তিনবার রাসূলের ওপেন হার্ট সার্জারি হলো। কয়বার? প্রথম 3 বছর বয়সে, দ্বিতীয় হেরা গুহায় ওহী পাওয়ার আগে, তৃতীয় মেরাজে যাওয়ার আগে। এই 3 বার রাসূলের ওপেন হার্ট সার্জারি করেছেন কে? রাসূল বলছেন আমার হার্টটাকে বের করে জমজমের পানি দিয়ে আল্লাহ ধুইয়ে দিলেন। জমজমের পানি, এই ঠিক কূপের পানি খাবেন, স্বাস্থ্যসম্মত। যেখানে থাকবেন ওখানের পানি খাবেন, টিউবওয়েলের পানি অথবা পুকুরের পানি। পুকুরের পানি তো এখন আমরা খেতে পারি না, নদীর পানিগুলো খেতে পারেন। জাকারিয়া আলাইহিস সালাম তিনি ছিলেন মরিয়মের ফুফা। কি নাম? ফুফা। মরিয়মের ফুফাতো ভাই হলো ইয়াহইয়া। মরিয়মের দায়িত্বশীল ছিলেন জাকারিয়া। দায়িত্বশীল প্রত্যেক মেয়ের থাকতে হয়। যেই মেয়ের গার্জিয়ান নাই ওই মেয়ের বিয়ে দেয়া জায়েজ। রাসূল বলছেন মান তাজাওয়াজা বিগাইরি ইযনি ওয়ালিয়িন ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। 3 বার বললেন যে মেয়ে গার্জিয়ান ছাড়া বিয়ে করতে যায় তার বিয়ে বাতিল বাতিল বাতিল, বিয়ে হবে না। প্রত্যেক মেয়ে কোনো না কোনো গার্জিয়ানের আন্ডারে থাকতে হয়। যেমন একটা মেয়ের যখন বাপ মারা যায় তার বড় ভাই হয় গার্জিয়ান, ঠিক না বে ঠিক? আবার যখন বড় ভাই থাকে না তার চাচা হয় তার গার্জিয়ান। যেমন রাসূলের গার্জিয়ান ছিলেন কে? আবু তালেব। আবার মা খাদিজার গার্জিয়ান ছিলেন মাইসারা, ওনার বান্ধবী ছিলেন তার গার্ডিয়ান। গার্ডিয়ানশিপ ছিল বান্ধবীর হাতে, তার আত্মীয় স্বজনের হাতে ছিল গার্ডিয়ানশিপ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাকারিয়া শুরু করলেন গার্জিয়ানের নামে। মরিয়মের গার্জিয়ানের নাম কি ছিল? কি নাম? জাকারিয়া। কাফফালাহু জাকারিয়া, কাফফালাহা জাকারিয়া। তাকে সব সময় কফিলতে রাখতেন, দেখে রাখতেন জাকারিয়া আলাইহিস সালাম। এই জাকারিয়াকে মাথা 2 টুকরা করে খুন করেছে ইহুদির বাচ্চারা। জাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইয়াহইয়াকে খুন করেছে ইহুদির বাচ্চারা। আমাদের হাতে পৃথিবীর ইহুদির বাচ্চারা খুন হবে। সামনের দিন মুসলমানদের দিন, ঠিক না বা ঠিক? যুদ্ধ বন্ধ করেছো, তোমাদেরকে ছেড়ে দেওয়া হয়নি। আমার ইউটিউব থেকে অন্তত 1000 আলোচনা ইহুদির বাচ্চারা ফেলে দিয়েছে। আমি থুতু মারি তোদের উপর, আমি ইউটিউবকে থুতু মারি। আমরা ইউটিউবের জন্য কথা বলি না, কথা বলি আল্লাহর জন্য। ইউটিউবের জন্য যে সমস্ত মোল্লা মুন্সিরা কথা বলে ওদেরটা রক্ষা কর। তাদের বিরুদ্ধে কেউ কিছু বললেই তারা তার আলোচনাকে ফেলে দেয়। আমার কোনো ফেসবুক আইডি নেই, আমার নামে 100টা ছেলে আমার নামে ফেসবুক আইডি খুলে ওরা একটু ব্যবসা বাণিজ্য করে, কিছু টাকা পয়সা পায়, এটাও ব্লক। আফগানিস্তানের যখন আমাদের ফিলিস্তিনের ভাইদের গায়ের আক্রমণ করলো, আমি গান লিখলাম, ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিন, বলেন ফিলিস্তিন 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 ফিলিস্তিন, ইহুদিদের মরণবিন ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিন, মুসলমানদের শুভ জন্মদিন, মুসলমানদের বিজয়ের বিন, ইহুদিদের ইহুদিদের মৃত্যুবিন। এটা লিখলাম, বাস ব্লক। তোদের ব্লক কি হবে? সামনে ইউটিউবে কোনো আলোচনা আমাদের লোড করা উচিত নয়। এই ইউটিউব হলো ইহুদির বাচ্চাদের, সবগুলো ইহুদি কুত্তাদের। ফেসবুক, টুইটার, ইন্টারনেট এগুলো কাদের? মুসলমানদের সামনে আলাদা চ্যানেল তৈরি করতে হবে, আলাদা ইউটিউব মুসলমানরা বানাতে হবে। যেমন চায়নার উল্লুকেরা বানিয়েছে, তোমরা বসে থাকবা কেন? সেই আয়োজন চলছে। ভারত অচিরে মুসলমানদের হাতে চলে যাবে। ওদিকে আফগানিস্তান আমাদের হাতে, পাকিস্তান আমাদের হাতে, বাংলাদেশে এখন বামপন্থীরা কুকু করছে। আমরা আমাদের মধ্যে অনৈক্য করব না। ইসলাম আছে যেখানে আমরা আছি, নামাজ রোজা যেখানে আমরা আছি, কেবলা আছে যেখানে আমরা আছি, সেখানে অন্য কিছু দিয়ে আমরা আমাদের ভাইদের মধ্যে অনৈক্য সৃষ্টি করব না। মরিয়ম আলাইহিস সালামের মার কথা সূরা আলে ইমরানে আল্লাহ বলছেন,
তিনি পেটের বাচ্চাকে আল্লাহর রাস্তায় মানত করলেন, আমার পেটে যেইটা হবে ওটাকে আমি বাইতুল মুকাদ্দাসের জন্য মানত করলাম। বাইতুল মুকাদ্দাসে গত কয়েক জুমা মুসলমানরা পড়ছে আলহামদুলিল্লাহ। বাইতুল মুকাদ্দাসের ইমাম বাংলাদেশে দেখা করতে এসেছেন, আপনারা দেখেছেন অনেকেই। তিনি বাংলাদেশে একজন ইমাম, তিনি খালেদ মাগরিবি, একজন এসছেন। বাইতুল মুকাদ্দাসের ইমাম হলো 7 জন, একজন বাংলাদেশে সফর করতে এসেছেন। তিনি অনেক পুরানো ইমাম, আল্লাহ তার সফরকে মোবারক করে দিন। আমরাও যাব ইনশাআল্লাহ, কারণ ফিলিস্তিন হবে কিয়ামতের ময়দান, ফিলিস্তিন হবে হাসরের ময়দান। ফিলিস্তিনের জন্য সুসংবাদ দিয়েছেন রাহমাতাল লিল। এই ফিলিস্তিনের পুরানো নাম হলো শাম। কি নাম? শাম। 5টা দেশ মিলে হবে আহলা শাম। ইয়া শাম, ইয়া শাম, ফাতুবা লিশ-শাম। রাসূল বলছেন সুসংবাদ হলো শামের জন্য। ঈমান থাকবে শামে, কোরআন থাকবে শামে, সারা পৃথিবীর মানুষ জমা হবে এই শামে। এই শাম হলো 5টা দেশ নিয়ে, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন, ইসরায়েল, লেবানন, এই 5টা নিয়ে হলো পুরানো শাম। রাসূল বলছেন আমি শুয়ে আছি, suddenly I have seen Quran been taking off to the sky. আমি শুয়ে আছি, আমি দেখলাম কোরআন আমার মাথার পাশ থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো। কোরআন উপর দিকে গেল, আমি দেখতে লাগলাম কোরআন আস্তে আস্তে গিয়ে শামে নামলো। রাসূল উঠে বললেন ঈমান থাকবে শামে, কোরআন থাকবে শামে। শামকে যারা পছন্দ করে না তারা বেঈমান হয়ে মারা যাবে। আমরা শামকে পছন্দ করি, ঠিক না বে ঠিক? এই শামে নাজিল হবেন ঈসা আলাইহিস সালাম। শামের রাজধানী দামেস্কের একটা সাদা মিম্বারের উপরে তিনি ফজরের সময় নাজিল হবেন। 2 ফেরেশতার ঘাড়ের মধ্যে হাত দিয়ে আস্তে করে তিনি নামবেন। তিনি যখন নামবেন মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে মুসলমান নামাজের অপেক্ষা করবে, ফজরের নামাজ। তিনি নামার সাথে সাথে তিনাকে চিনে ফেলবে। চুলগুলো হবে ঘাড় পর্যন্ত ঝুলানো। কোন পর্যন্ত? চুল থেকে পানি পড়তে থাকবে, as if he has done the shower। মনে হবে তিনি গোসল করে নেমেছেন। কি করে? গোসল করে, মাথা থেকে টপ টপ করে পানি ঝরতে থাকবে। চুলগুলি হবে এরকম, এই রঙের হবে চুলগুলো। এটা একটা সুন্দর রং, আপনি এটা করবেন। একদম কি বলে এটাকে, লালও করবেন না, লাল আর কালচের মধ্যে একটু সংমিশ্রণ থাকবে। তিনি যখন নামবেন মেহেদী আলাইহিস সালাম বলবেন আপনি ইমামতি করেন। তিনি বলবেন না, আমি তোমাদের ইমামতিতে নামাজ পড়ার জন্যই শেষ জমানায় এসেছি। তোমরা ইমামের জাতি। বড় অলৌকিক শক্তি নিয়ে তিনি আসবেন, কারণ আল্লাহ তাকে বলছেন আমি যেখানেই যাই, আইনামা কুন্ত ওয়াজআলনি মুবারাকান আইনামা কুন্ত, যেখানেই আমি যাই আমাকে বরকতময় করে দিবেন কে? তিনি যখন কোনো দিকে তাকাবেন, যতদূর দৃষ্টি যাবে, নিঃশ্বাস যাবে ততদূর। বলছেন রাহমাতাল লিল। তিনার নিঃশ্বাসের ভিতরে কোনো কাফের পড়লে, লবণ পানিতে পড়লে যেরকম গলে যায়, কাফের গুলো দুনিয়া থেকে এরকম গলে যাবে। সমস্ত খ্রিস্টান দুনিয়া একযোগে বলবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। পৃথিবীর সব শূকর তিনি মেরে ফেলবেন। কোন প্রাণী? জোরে বলেন। শূকর। মানুষ যে প্রাণী খায় ওই প্রাণীর চরিত্র সে ধারণ করে। যারা শূকর খায় শূকরের মতো নোংরা চরিত্রের হয় তারা, ঠিক কিনা? আমরা কি খাই? গরু আর হাসি, গরু আর ছাগল, এই দুইটা হলো সবচেয়ে ভদ্র প্রাণী। সবচেয়ে ভদ্র হলো ছাগল। ছাগল দেখবেন আপনি যদি সামনের দিকে টানেন কবে তোর বাপের খাই না, টানস কেন? আর এমনি ছেড়ে দিবেন, লাফাইতে থাকবে। কান ধরে বুঝাবেন, কতক্ষণ পরে ছেড়ে দিবে, কিচ্ছু বুঝি নেই। তোমারটা তুমি বুঝো। ছাগলকে আদর করতেন রাহমাতাল লিল। আমি একটা জিনিস দেখলাম, চাপাইতে ছাগল বেশি। চাপাইয়ের মানুষ রাসূলকে ভালোবাসে বেশি, এই জন্য রাসূলের প্রিয়, সবচেয়ে প্রিয় হলো ছাগল। সবচেয়ে প্রিয় কি? তারপরে হলো বিলাই, তারপরে কি? বিড়াল। এই জন্য আবু হুরায়রা বললেন বিলাইর বাপ।
কোন সাহাবীকে কুত্তার বাপ বলছেন? বলছেন কুত্তার বাপ? বলেন নাই। কেন বিলাইয়ের বাপ বললেন? রাসূল বললেন বিলাইয়ের ভিতরে 3টা গুণ আছে। বিলাই যেখানে থাকে জিন ঢুকতে পারে না। 2 নাম্বার, বিলাল কোনো ঘরে থাকলে ওখানে কোনো বিষাক্ত প্রাণী ঢুকতে দেখবেন যে আপনার পাশেই ঘুরে, কিন্তু হঠাৎ করে দেখবেন নাই। কিরে গেল কই? ঘরের ভিতরে গোমা সাপ ঢুকছে, টের পাইছে কে? এই বিলাই। এই গোমার সামনে গিয়ে খাড়াইছে, এ দূর গোমারে দিছে এক থাবড়, গোমাও দিছে কোপ। এইবার লাগছে গোমার লগে। পারুক আর না পারুক, বাঘের কি খালাতো ভাই, পারুক আর না পারুক আছে সে। 3 নম্বরে রাসূল বলেন এটা ভদ্র প্রাণী, পেশাব পায়খানা করে কি করে? আর আপনারা কি করেন? রাস্তার পাশে পেশাব করে হাইটা চলে যায়, পায়খানা করে তাকায়ও না। মানুষের চেয়ে ভদ্র কোন প্রাণী? কোনো ময়লা দেখবেন না কি করে? সারাদিন ফেস পাউডার ইউজ করে, এমনি করে দিয়ে বাস বিড়াল। রাসূল বলছেন ছাগলের ভিতরে বরকত, ছাগল পেলে কেউ লস করে নেই। এই জন্য খালেদা জিয়া ছাগলের প্রজেক্ট হাতে নিয়েছিলেন। ছাগল পালবেন, ছাগলের বাচ্চা বেশি হয় না কম? বেশি, আপনাকে বরকত দিয়ে ভরে দিবে। শেষ কথা বলছি, ছাগলের দুধ খাবেন, প্রেশার হবে না কখনো। লো প্রেশার হাই হবে, হাই প্রেশার লো হবে। ছাগলের দুধের সাথে 1 চিমটি আটা আর 2 চামচ মধু দিয়ে খেতেন রাহমাতাল লিল আলামিন। এটা লো প্রেশার হাই করে, হাই প্রেশার লো করে, একদম ব্যালেন্স রেখে দেয়। ছাগলের দুধ বড় বেশি উপাদেয় একটি জিনিস। শুরু হয়েছে এই সূরার জাকারিয়ার কথা দিয়ে। মা মরিয়মের গার্জিয়ান ছিলেন জাকারিয়া। মা মরিয়মের মা আল্লাহর কাছে কৌশলে ছেলে চেয়েছেন। ছেলে চাওয়া মেয়ে চাওয়া 2টা ডাইরেক্টলি চাওয়া নিষেধ। কোন নবী ছেলেও চান নেই, মেয়েও। হাবলি সলেহান, আমাকে নেক সন্তান দেন। কি সন্তান? আগুনে ফেলে দিল ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের গোষ্ঠী। এখনো সেই নমরুদের গোষ্ঠীরা দুনিয়ায় আছে না নাই? কথা বললেই 13 বছরের জেল, ঠিক না বে ঠিক? আল্লামা সাইদির মতো প্রিয় মানুষ আর কোথায় পাওয়া যাবে, যার ঘোষণায় শত শত হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সেই লোকটাকে 13 বছর জেলে রেখে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করেছে। আমার 2500 বৈষম্য বিরোধী শিশুকে দুনিয়া থেকে বিদায় করেছে। 57 জন আর্মি অফিসারকে বিদায় করেছে। হেফাজতের শত শত আলেমকে বিদায় করেছে। ব্রাহ্মণবাড়িয়ার 18 জন হাফেজের বুকে গুলি চালিয়েছে। 30,000-এর বেশি আহত করেছে। জামাত বিএনপির হাজার হাজার ছেলেকে পঙ্গু করে দিয়েছে। বিচার চাই কার কাছে? আল্লাহ ছাড়া বিচারের এত নিখুঁত আর কেউ নাই, সে আল্লাহ রাব্বুল আলামিন। সাইয়েদনা ইব্রাহিম যখন আগুনে যাচ্ছেন, আল্লাহকে বলছেন আল্লাহ 80 বছর বয়সে আগুনে পোড়াবেন, কোনো আফসোস নাই। আমার আপনি ছাড়া আর কোনো গার্ডিয়ানও নাই। গার্ডিয়ান থাকলে তো এইভাবে পোড়াতে পারতো না। কথায় কথায় নমরুদ্দা বলতো হাররিকুহু হাররিকুহু আনসুরু আলিহাতাকুম, ইব্রাহিমকে পুড়ে ফেলো, তাহলে তোমাদের দেবতাদেরকে সাহায্য করা হবে। ইব্রাহিমকে আগুনে দেয়া হলো। আগুনের ভিতরে যাওয়ার সময় তিনি বললেন হাবলি সলেহান, হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এমন ধৈর্যশীল গোলাম তোমাকে উপহার দিলাম। গোলামকে জবাই করবা, গোলাম আল্লাহর উপর খুশি হয়ে যাবে। গোলামের নাম কি? আরো জোরে বলেন। 10 কি 11? যখন ইসমাইল হলো, আল্লাহ বললেন হাজরা আর ইসমাইলকে কাবা করে রেখে যাও। পরীক্ষা যত বড়, পুরস্কারও তত। ইসমাইল লাথি মেরেছেন, জমজম হয়ে গেছে। মা সারা লাথি মা হাজরা লাথি মেরেছেন। সাফা মারওয়া কার নিদর্শন? ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। মা হেঁটেছেন, সাফা মারওয়া আল্লাহর নিদর্শন। ইসমাইল লাথি মেরেছেন জমজম, ইব্রাহিম লাথি মেরেছেন মাকামে ইব্রাহিম।
একই পরিবারের মধ্যে হজের সব স্মৃতি আছে না নাই? সেই ইসমাইলের বয়স তখন 11 কি 12। বাবা আসলেন দেখার জন্য। মোট 17 বার তিনি ইসমাইলকে ভিজিট করেন তার জীবনে। কতবার? 17 বার। ইরাকে থাকতেন, ফিলিস্তিনে থাকতেন, শেষ জীবনে ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলছেন, ইন্নি আরা ফিল মানামে আন্নি আযবাহুক, ও মাই ডিয়ারেস্ট সান, আই ড্রিমড আই এম স্লটারিং ইউ। হে আমার প্রাণের টুকরা ছেলে, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবহ করছি। আপনি 5-7 বছর পরে এসে বলেন, ও ছেলে, সৌদি আরব থেকে স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি। বাপ যদি এই কথা ছেলেকে বলে, ছেলে বলবে, তোর মতো বাজে বাপের আমার দরকার নাই, তুই আজকে থেকে আমার ছেলে ডাকবি না। ঠিক কিনা? তুই এতদিন আমার খবর রাখস না, এখন স্বপ্ন দেখছ তুই আমার জবাই করতেছ। তুই স্বপ্ন দেখবি আমার মোবাইল দিতেছ, তুই স্বপ্ন দেখবি আমার টাকা দিচ্ছ, আমি বন্দুক কিনতেছি। ছেলেরা কি চায়? তুমি স্বপ্ন দেখতেছ আমার মোটরসাইকেল দিছ, মোটরসাইকেল দিয়ে আমি মেয়েদের স্কুলের সামনে যাব। আপনারা জান না, অবশ্য আপনারা ভালো ছেলে। হ্যাঁ, সব আলহাজ আলহাজ। মেয়েদের সাথে কি না সুন্দর কথা কয়, জান কইলজে, কি বলে কইলজে, কইলজা তো কয় ওই যে সিটাইঙ্গারা, কলজার বৃত্তে ডুকাই রাখুম তোমারে। হ্যাঁ, এটা জান তোমার বিবিকে বলো, সোয়াব হবে। জান তোমার আপন জনকে বলো, সোয়াব হবে। কিন্তু আরেক বেড়ার বোরে মাইয়ারে যদি জান কও, তোমার জানো আল্লাহ শেষ করে ফেলবে। ঠিক কিনা? কিসের জান? একজন প্রাইমারি স্কুলের শিক্ষক লিখেছেন, কত যে তোমারে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। সোয়াব উনি তার বউকে লিখেছেন। এখন তুমি আরেক বেড়ার মাঞ্জার নিয়ে লেখলা, তোমার দুনিয়াও শেষ, আখেরাতও। হাত দিয়ে লিখেছ হাতের জিনা, চোখ দিয়ে লিখেছ চোখের জিনা। ওই মেয়েকে কথা বলেছ, তোমার গুনাহ হয়েছে। কি হয়েছে গো? কি এটা কি কি আনছ মামুর বেটা? এনে নিচে রাখো। কাকে লাড়তে কাকে লাড়িচ্ছ? হাসিনা একবার উল্টা পাল্টা লেড়ে এখন দেশ ছেড়ে ভেগেছে। তোমরাও লাড়ালাড়ি করবা না, যারটা তার কাছেই রাখো। ঠিক কিনা? আহারে কি সুন্দর ইসলাম, আর শয়তান বুঝলো না। এত তুই মসজিদ করেছিস, তুই যদি মসজিদের ইমামতির পিছনে থাকতি তাহলে বাংলাদেশ থেকে তোকে কেউ বিতাড়িত করতে পারত না। সেটা না করে ছোট্ট ছোট্ট বাচ্চারা একটা দাবি তুলছে, তুই কস গুলি কর। বাংলাদেশ তোর বাপের দেশ, আল্লাহর, আল্লাহর গোলামদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখবে। আল্লাহ বলছেন, জমিন আমার, আমার জমিনে যারা জুলুম করবে আমি তাদেরকে থাকতে। কোন আজে বাজে লেখা আপনার বউ ছাড়া লিখবেন না। একটা মেয়েকে ভালো লেগেছে, তুমি তার আব্বাকে প্রস্তাব পাঠাও, বিয়ে করে ফেলো। রাসূল বলছেন, তুমি কাকে পছন্দ করেছো তাকে খবরটা পৌঁছিয়ে দাও। কিভাবে পৌঁছাবা? মেয়ের বাপের রাস্তায় ধরে কয়, আমি বুঝছেন চাচা আপনার মেয়েকে ভালোবাসি। তো তোর মতো ছাগল তো দুনিয়াতে কুত্তা হয় না। তুই কি এর বাপকে বলবি আমি তোমার মেয়েকে ভালোবাসি? তুমি বলবা ওই মেয়ের কোনো আত্মীয় অথবা তোমার আব্বাকে দিয়ে ওখানে প্রস্তাব পাঠাবা। ঠিক না বা ঠিক? যাতে প্রস্তাবটা গ্রহণযোগ্য হয়ে যায়। কারণ পৃথিবীতে মেয়ে বেশি না ছেলে বেশি? আজকের মাহফিলও মেয়ে বেশি না ছেলে বেশি? তুমি যুবক, তোমার জন্য আল্লাহ কমসে কম 4টা রেখে দিয়েছেন। কয়টা? তুমি যদি ছাগল হও তাহলে একটার পিছনে ঘুড়ঘুড় করবা, আর তুমি যদি সাবালক হও তুমি এমন চরিত্র গঠন করবা 100 মেয়ে তোমার জন্য পাগল হয়ে যাবে। আবার আমার মায়েদের মধ্যে এমন মেয়ে আছে যার জন্য 1000 ছেলে পাগল। ঠিক না ঠিক? ওর রূপের জন্য, গুণের জন্য, ওর সব নেক কাজের জন্য তাকে আল্লাহ সব মর্যাদা দান করে। ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালামের আব্বা দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের সাথে 4 যুবক গিয়ে বিচার দিল। কয় যুবক?
4 যুবক বলছে এখানে সুন্দরী মেয়ে একটা আছে, এটা কুত্তার সাথে জিনা করে। কিসের সাথে? কুত্তার সাথে। 4 জন যদি সাক্ষী দেয়, সাক্ষী কি কবুল হয়ে যায়। এখন ওই মেয়েটা ছিল খুব দিনদার, ওই মেয়েটা কারো সাথে কোনো ফষ্টি নষ্টি করতো না। এই 4টা যুবক পালাক্রমে ওই মেয়েটাকে চরিত্রহীন করতে চেয়েছে। এরকম যুবক আছে না নাই? আবার এরকম মেয়েও আছে, সে একমাত্র নিজের স্বামী ছাড়া কোনো দিকে তাকায় না। আছে না নাই? আল্লাহ আমাদের এই মাদের সংখ্যা আপনি বাড়িয়ে দেন। বাস ফয়সালা হয়ে গেল। মেয়েটা কাঁদছে অঝরে, কারণ 4 জন সাক্ষী আর বা শাহাদাত গ্রহণযোগ্য। সূরা নিসার 100 শুধু 15 নম্বর আয়াত। 15 নম্বর আয়াতে বলছেন ইয়াতুনা বিফাহিশাতিন, যদি কোনো মেয়ে ফাহিশা কাজ করে, তার যদি 4 জন সাক্ষী হয়, ফাআমসিকুহুন্না হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউত, ওই মেয়েকে আটকিয়ে রাখো যতক্ষণ পর্যন্ত মৃত্যু তাকে মেরে না ফেলে। তার মানে আমাদের দেশে যেগুলো সিনেমা করেছে, যেই যুবক যুবতী, এদেরকে মৃত্যু পর্যন্ত আটকিয়ে রাখো। ঠিক তবে ঠিক? কার আইন? কার আইন? আল্লাহর আইন। সুলাইমান আলাইহিস সালামের বয়স তখন 15 কি 16 অথবা 13-14। তিনি যখন বিচারটা শুনলেন, আব্বার কাছে গেলেন, আব্বা আমাকে একটা দিন সময় দেন, আমি একটু বিচারটা দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া হিকমা আফাহামনাহু সুলাইমান, আমি সুলাইমান এবং দাউদ 2 জনকেই জ্ঞান দিয়েছি, হিকমত দিয়েছি, কিন্তু বুঝতে দিয়েছি সুলাইমানকে। বুঝতে কাকে? সুলাইমান আলাইহিস সালাম 4 জনকে ডেকে আনলেন আলাদা আলাদা করে। ডেকে বলল, এই ভাইয়েরা শুনো, তোমরা যে মেয়েটার বিরুদ্ধে উল্টাপাল্টা বিচারে দিয়েছ, কি করছে? কয় কুত্তার লগে জিনা করছে। এখন প্রথম লোককে বলল কুত্তার রং কি? ওই লোককে বলল কুত্তার রং কালো। কয় তুমি যাও, দ্বিতীয় জন আসো, এই মেয়ে কি করছে? কুত্তার লগে জিনা করছে, কুত্তার রং কি? কয় লাল আর বাদামি। কুত্তা কয়টা? রং কয়টা হইল? অলরেডি 3টা হয়ে গেল। আরেকজনকে ডাকলো, কয় কুত্তা কি রঙের? কয় মনে হয় লাল আর সাদা। আরেকজনকে ডাকলো, হে কয় আমি কুত্তারে দেখে আসি। এই 3টা ভালো না চোর? আমাদের দেশে চোর বেশি না কম? আল্লামা সাইদির বিরুদ্ধে বিচার দিল, জিনার মামলা দিল, জিনার। বিচারক তাজুল বলল মেয়েটাকে নিয়ে আসেন। বলছে মা সাইদি দেখতে কেমন? কয় কালো আলকাতরা। তোমার জন্মদিন কবে? মা 1975। সাইদি আকাম করছে কবে? বিচার হলো 71-এর মেয়ের জন্ম কবে? কিরকম কাজ হয়েছে দেখেন। গায়েবী মামলা দিয়েছ, আল্লাহ তোদেরকে গায়েব করে দিয়েছে। ঠিক তবে ঠিক? জমিনে থাকতে দেয় নেই, তুইও গায়েব, তোর গোষ্ঠীও। সুলাইমান আলাইহিস সালাম মেয়েকে বেকসুর খালাস দিলেন। ডক্টর ইউনূস, ইসলামী আন্দোলনের যে সমস্ত নেতারা এখনো জেলে, বিএনপির যারা জেলে, এদেরকে 1 সপ্তাহের ভিতরে মুক্তি দিয়ে দাও। এদের সব মামলাগুলো মিথ্যা, বানোয়াট, মিথ্যুকের মামলা। ঠিক তবে ঠিক? কি করো এতক্ষণ? আসিফ নজরুলকে লাথি মেরে বের করে দাও। এই শয়তানটা তলে তলে ভারতের পা চাটা কুত্তা। এতদিন লাগে কেন? তোমার হাসিনার এতগুলো মামলা মুহূর্তের মধ্যেই সব ফিনিশ। আর খালেদা জিয়ার মামলা কি মামলা? এতিমখানার মামলা। এতিমখানার টাকা এই মহিলা ব্যাংকে রাখলো। 2 কোটি টাকা বেড়ে 8 কোটি হলো। কয় কোটি? তারপরে ও নাকি পয়সা খায় ফেলেছে। এরকম অসংখ্য মিথ্যা মামলা আমাদের সমাজে আছে না নাই? মরিয়ম আলাইহিস সালামের জন্ম হলো, মরিয়মের মা চাইলো ছেলে, আল্লাহ দিলেন কি? মেয়ে। তিনি বললেন ইন্নী ওয়াদাতুহা উনসা,
হে আল্লাহ, আমি মেয়ে প্রসব করেছি, চাইলাম কি, আপনি দিলেন কি? আল্লাহ বলেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়ালাইসা যাকারু কাল উনসা। ও মরিয়ম, তুমি কি, মরিয়মের মা, তুমি কি প্রসব করেছো আমি সেটা জানি, তবে আমার কাছে চেয়েছো, এমন মেয়ে তোমাকে দিয়েছি হাজার ছেলেও এর সমান হতে পারবে। লাইসা যাকারু কাল উনসা, কোনো পুরুষের সমান হতে পারবে না। ইন্নী সাম্মাইতুহা মারিয়াম উইযুহা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির। আমি এই মরিয়মকে এবং মরিয়মের পেটে যা হবে দুইজনকে শয়তান থেকে আপনার কাছে সুপর্দ করলাম, এদেরকে যেন শয়তান স্পর্শ না করে। রাসূল বলছেন, পৃথিবীতে জন্মের পরেই প্রত্যেক সন্তানের গায়ে শয়তান হাত দেয়। এই জন্য শয়তানগুলো জন্মের পরে কেঁদে ওঠে। কি করে? কেঁদে ওঠে আর বলে, আমি তোমার কথা শুনতে আসি নাই, কথা শুনবো কার? আল্লাহু আকবার বলে রে মুমিন, আল্লাহু আকবার বলে রে মুমিন, দিনের নবী হবেন তোরি জামিন। আল্লাহু আকবার বলে রে মুমিন, আয় কোরআনের কথা বলি, আয় নবীজির পথে চলি, কোরআনের কথা বলি, চললে এ পথে জানি যাবে দুর্দিন, চললে এ পথে জানি আসবে সুদিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার চেয়ে বড় অস্ত্র আর কিছুই। এটা দিবেন, এই বর্ডারের শূন্যগুলি লেজ তুলে দৌড় মারবে। এই স্লোগান কোন কাফের সহ্য করতে পারে? এই জন্য ওরা এই স্লোগান বন্ধ করে দিয়েছিল। ঠিক না বে ঠিক? আমাদের জন্মের স্লোগান আল্লাহু আকবার, মৃত্যুর স্লোগান আল্লাহু আকবার, ঈদের স্লোগান আল্লাহু আকবার, হজের স্লোগান আল্লাহু আকবার। এটাই আমাদের জীবন। এটা কি জীবন? মরিয়ম আলাইহিস সালাম বড় হতে লাগলেন, তিনার পেটে আসলো ঈসা আলাইহিস সালাম। হঠাৎ করে দেখে বাইতুল মুকাদ্দাসের ভিতরে ওনার যে বাথরুম, ওটার ভিতরে দেখে যে একটা যুবক ছেলে। তিনি দেখেই বললেন, হে যুবক, তুমি কে? যুবক বলল, ইন্নী মালাকুন কারীম, আমি একজন সম্মানিত ফেরেশতা জিবরাইল আমিন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। তুমি কেন এখানে? আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমি তোমার মুখে ফু দেব, তোমার পেটে একটা সন্তান আসবে। ওই সন্তানটা যেমন অলৌকিক, তার হওয়াটাও অলৌকিক। মুখে ফু দিলেন। মরিয়ম বললেন, কেমন হবে যখন আমার পেটে বাচ্চা আসবে, মানুষ আমাকে নানান কথা বলবে। বলছে, আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই যেটা চায় সেটা হয়ে যায়। সব কিছু সামলাবেন কে? যখন পেটে ঈসা আলাইহিস সালাম বড় হতে লাগলেন, তিনি বলতেন, কুনতু নাসিয়াম মানসিয়া, আফসোস আমি যদি নিঃশেষ হয়ে যেতাম, এই কলঙ্ক আমি আর বহন করতে পারছি না। তিনি চলে গেলেন বাইতুল মুকাদ্দাস থেকে একটা পাহাড়ের উপরে। সেই পাহাড়ের উপরে একটা খেজুর গাছ থাকলো। আল্লাহ বললেন, তুমি এটাকে নাড়া দাও, জিজিন না খাল। নাড়া দিলে পাকা খেজুরগুলো পড়বে, ওই খেজুরগুলো খাবা, পেটের বাচ্চা ভালো থাকবে। ওখানে পানির ঝর্ণা প্রবাহিত করে দিলেন কে? দুনিয়াতে আসলেন ঈসা আলাইহিস, কোলে করে 3 দিনের শিশু অথবা 40 দিনের শিশু নিয়ে তিনি লোকালয়ে আসলেন। লোকালয়ে আসার আগে আল্লাহ বলছেন, তুমি 3 দিন কথা বলবা না। কয়দিন? ইন্নী নাযারতু লির-রাহমানে সাওমা, আমি মানত করেছি রবের জন্য আমি সওম করব। সওমের 3টি অর্থ, একটা হলো বিরত থাকা, একটা কি বিরত থাকা, আরেকটা হলো ছেড়ে দেয়া, আরেকটা হলো আল্লাহর জন্য কিছু না খাওয়া। তিনি রোজা রাখলেন 3 দিন, কথা মুখ দিয়ে ইশারা করলেন, আমি কথা বলবো না। অথবা মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তার জবানটা বন্ধ করে দিয়েছে, কারণ জবান বন্ধ না করলে ঠেলার চোটে কথা বেরিয়ে যেতে পারে। যেমন মরিয়মের ঘরে প্রায় সময় জাকারিয়া আলাইহিস সালাম দেখতেন ফল। আন্না লাকা হাযা ইয়া মারইয়াম, এই মরিয়ম, এখন তো আমের সিজন, আম পাইলা কই? এখন আঙ্গুরের সিজন না পাইলা কই? হাযিহি মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন, বিনা সিজনে যদি আল্লাহ ফল দিতে পারে, বুড়া বয়সে আল্লাহ সন্তান দিতে পারে। অহুয়া কায়েমুন ইউসাল্লি ফিল মিহরাব,
তিনি জায়নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ এই বৃদ্ধ বয়সে আপনি আমাকে সন্তান দান করেন। আল্লাহ বললেন, তোমাকে শুধু সন্তানই দিলাম না, ইসমুহু ইয়াহইয়া, সন্তানের নামও আমি তোমাকে দান করে দিলাম। আজআলনি আয়া, হে আল্লাহ আমাকে নিদর্শন দেন। আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়াম, 3 দিন তুমি মানুষের সাথে কোনো কথা বলতে পারবা না। ওনারও ব্যাপারে বলা হলো, ওনার জবানটা আল্লাহ নিয়ে গেছেন। মরিয়ম যখন নামলেন কোলে, কি নাম শিশুর? ঈসা আলাইহিস। আরে শয়তানরা কয় ঈসা নাকি আল্লাহর বেটা। আরে ছাগল, তোদের ছাগলামি আর কবে যাবে? তো কয় তাইলে বাপকে। আল্লাহ বলছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, আল্লাহর কাছে ঈসা আলাইহিস সালাম হলো আদমের মতো। আদমকে বাপ মা ছাড়াই বানালেন, সেই আল্লাহর জন্য শুধু মা থেকে সন্তান বানানো কোনো কঠিন কিছুই না। যখন তিনি আসলেন, আশারা ইলা সিবয়ানি, মরিয়মকে বললেন, ইয়া উখতা হারুন, হে হারুনের বোন। হারুন ছিল ওনার ভাই, অথবা হারুন ছিল হারুন আলাইহিস সালাম। ওনার সাথে রিলেট করলেন। একটা মানুষ যখন খুব ভালো হয়, তাকে মানুষ ভালো মানুষের সাথে রিলেট করে, ঠিক কিনা? একটা মানুষ যখন খারাপ হয়, খারাপ মানুষের সাথে তারে ডাকে। যেমন কেউ যদি ইসলাম বিরোধিতা করে বেশি বেশি, তাকে বলে ফেরাউনের সাথে মিল, ঠিক না ঠিক? আর কেউ যখন ভালো কাজ করে, তাকে বলে নবীদের বংশধর। কার বংশ? অন্তত সাহাবীদের সাথে মিল। উখতা হারুন বলে তিনাকে অ্যাড্রেস করলেন, তোমার আব্বাও বিদ্রোহী নয়, তোমার মাও ভালো মানুষ, বাচ্চা পেলা কোথায়? আশারা ইলা সিবিয়ানি, বাচ্চার দিকে ইশারা করলেন। মানুষ বলল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, এই কোলের শিশু কিভাবে কথা বলবে? যখন এই কথা বলল, ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে মুখ বের করে বলছেন, ইন্নী আব্দুল্লাহ। বলেন, ইন্নী আব্দুল্লাহ, আতানিয়াল কিতাব, জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। এই দুইটা মোবাইল দেখতেছে, কি দেখো? আল্লাহর ওলি। দেখো, আমার সামনে বসে যদি আমার বাহিরে কিছু করো, বদদোয়া দিয়ে দেবো, চোখ অন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কোরআন যখন সামনে থাকে, পাওয়ার থাকে সারা পৃথিবীর চেয়ে বেশি, ঠিক কিনা? এক ছেলে রাসূলের সামনে বাম হাতে খাচ্ছে, রাসূল বললেন, এই ডান হাতে খাও। সে বলছে, লান আস্তাতি, আমি পারি না। আল্লাহ রাসূল বলেন, তুই যেন না পারস, তুই যেন। সাথে সাথে হাত কি অবশ, হাত আর লাড়াতে পারল না। আমাদের দেশে এরকম বেয়াদব আছে না নাই? কোরআন শরীফের মাহফিল ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, জমিনে থাকোস কেন? বেরিয়ে যা বেয়াদব। কার কথা? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আতাফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। কত আদর করে কথা বলতে পারে আল্লাহ। আল্লাহ বলছেন, হে জিনার মানুষেরা, ইফ ইউ আর ক্যাপেবল টু গেট রিড অফ মাই টেরিটরি অফ দ্য স্কাই এন্ড আর্থ, গেট অফ। হে মানুষের জিনেরা, আমার আইন ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, আমার আকাশ সীমা থেকে বেরিয়ে যাও, জমিন থেকে বেরিয়ে যাও। সে আল্লাহ আবার ডেকে বলছেন, আমাকে ছেড়ে কোথায় যাবি? আমাকে ছেড়ে যাওয়ার কোনো ক্ষমতা? কিভাবে আমার আয়াত অস্বীকার করো? ফাবি আইয়ে আলাই, কোন কোন নিদর্শন অস্বীকার করো? চাপাইতে এখন ফুলের খানে, আম বাগানে ফুল ফুটেছে, বকুল এসেছে, মুকুলের খানে সারা চাপাই মোহ মোহ, ঠিক না বেটি? হাজার হাজার মৌমাছি আছে না নাই? লক্ষ লক্ষ মৌমাছি মধু নিচ্ছে, কিন্তু ঘ্রাণ একটুও কমে না। আসফে আর রাইহান, প্রত্যেকটা খোসার ভিতরে, মুকুলের ভিতরে ঘ্রাণ দিয়েছেন কে?
সেই আল্লাহ বলছেন আমার কোন কোন নেয়ামত অস্বীকার করবা। শরীরের ভিতরে আল্লাহর নেয়ামত আছে না নাই? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুন্দর দুটি চোখ আমি দিলাম, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে একটি সুন্দর জিহ্বা দিলাম। জিহ্বা দিয়ে 7টা টেস্ট অনুভব করো, চোখ দিয়ে 7টা রং দেখো। দুইটাই পানির ভিতরে থাকে কিন্তু পচে যায় না, আমি দিয়েছি। ঠিক না ঠিক? কি সুন্দর করে দেখি, পানির ভিতরে যে কোনো জিনিস থাকলে পচে যায়, লোহা থাকলে পচে যায়, টাইটানিক পচে গেছে। ঠিক না ঠিক? কিন্তু চোখও পচে না, জিহ্বাও পচে না। জিহ্বার পানির সাথে চোখের পানির কোনো মিল? চোখের পানি পৃথিবীতে শুধু জার্মানে পাওয়া যায়, আর জিহ্বার পানি কিছু খেলেই জিহ্বায় পানি দান করে দেন কে? কিন্তু জিহ্বাতে যেই পানি থাকে এটা নর্মাল পানি কি এক না। জিহ্বাতে যেই পানি, এই পানি যদি আঙ্গুলে লাগায়া কোনো তরকারির ভিতরে দেন, তরকারি কি হবে? নষ্ট হয়ে যাবে। কি হবে? নষ্ট হয়ে যাবে। এই জন্য দেখবেন মায়েরা বলে, এই গরম করেছি আঙ্গুল চুবাইস না। কেন? আঙ্গুলের ভিতরে একটা প্লাজমা টোন থাকে। রাসূল বলছেন প্লাজমা টোন, অর্থাৎ আঙ্গুলের ভিতরে একটা এমন উপাদান থাকে, এটা যখনই খাওয়ার ভিতরে যায় খাওয়া নষ্ট হয়ে যায়। আবার এই টোন যখন মুখের সাথে লেগে যায়, পেটে হজমের সাহায্য করে। এই জন্য চামিচ দিয়ে রাসূল জীবনে খান নেই। কি দিয়ে? হাত দিয়ে খাওয়ার পরে এরপরে কি করতেন? কয়বার? 3 বার। রাসূল বলছেন তুমি যদি চাটতে ভালো না লাগে তোমার ভাইয়ের মুখে আঙ্গুল দিয়ে দাও। এখন যদি আমি তরিকুলের মুখে আঙ্গুল দেই, তরিকুল আমারে কিলাইব শুধু, কারণ সম্পর্ক তো ওরকম হয়নি। কতটা বিজ্ঞানসম্মত দেখেন। হ্যাঁ, তাহলে দেখ মুসলমানদের সম্পর্ক কত গভীর। তবলিগে এটার কিছু নমুনা ধরে রেখেছে। তারা দেখবেন একসাথে খায়। এখন যদি খাওয়ার ভিতরে আপনি যদি খাবে না। এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংশ। যারা খেয়ে চেটে খায় না এদের শরীর কখনো ভালো হয় না। রাসূল বলছেন খাওয়ার শেষ ভাগে থাকে রহমত। এই জন্য 3 বার চাটতেন। কয়বার? 3 বার চাটতেন। হোটেলে যারা চাকরি করে দেখবেন যারা ড্যাগ মাঝে, এদের স্বাস্থ্য কি? কারণ ওই যে নিচের গুলো, আর ম্যানেজার যেটা মনে হয় দুর্ভিক্ষ থেকে আসছে, মনে হয় 1 সপ্তাহ ভাতও খায়নি পানিও খায়নি। আর যেটা ড্যাগের কাছে থাকে ওর গোস্ত ছিঁড়ে যাচ্ছে, জামা কাপড় ফিরে বেরোচ্ছে গোস্ত। মরিয়ম আলাইহিস সালামের দিকে তাকান। আহা, আমি যতবার পড়ি ওনার ঘটনা কান্না রাখতে পারি না। একটা মহিলা কত বড় হতে পারে। ছোট্ট ছেলে কথা বলছে, ইন্নী আব্দুল্লাহ। বলেন ইন্নী আব্দুল্লাহ। আমরা কার গোলাম? আর আমাদের মানুষেরা হয় নবীর গোলাম, গোলাম নবী, গোলাম মোস্তফা, গোলাম ফারুক, গোলাম আহমদ। এই নামগুলো ভুল নাম। সব নবীরা কার গোলাম? আল্লাহর গোলাম। ইন্নী আব্দুল্লাহ তানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন। জালানি নবিয়া। কয় মাস বয়স? 3 দিন অথবা 40 দিন। বলছে আমি নবী। আমি কি? নবী। আমি যেখানেই যাই বরকত দান করে দেন কে? অচিরেই আসতেছেন ঈসা আলাইহিস সালাম। এরপরে বলছেন আউসানি বিসসালাতি ওয়াজ যাকাতে মা দুমতু হাইয়া। নিঃশ্বাস যতদিন থাকবে নামাজ কায়েম করবা, যাকাত দিবা। আজকে শপথ করব নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখিয়ে দাও। বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। চাপাইয়ের লোকেরা আল্লাহকে ভালোবাসে বেশি না কম? এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আম কোথায় পাওয়া যায়? সবচেয়ে মিষ্টি আমের নাম কি? হিমসাগর না ল্যাংড়া? হিমসাগর তো হয় রংপুরের দিকে, আপনাদের এখানে কি?
হিমসাগর, হিমসাগর কেন? হিম চাপাই হলে কি হতো? হিম চাপাই হলো না কেন? অথবা বলতেন হিম কাঞ্ছাট, হিম মনাকষা। আমাদের আর ছোট মনতা গেল না। দিনাজপুরে সুন্দর সুন্দর লিচু হয়, এই লিচুর নাম দিছে চায়না থিরি। চায়নার লোকেরা তো গু খায়, মুদ খায়, ব্যাং খায়, সাপ খায়, ঠিক তবে ঠিক। আমি ম্যানহাটনে বসে আছি এক হোটেলের সামনে, দেখি যে এক চাইনিজ বলে কইরা কিছু ভাজা নিয়ে আসছে। হোয়াট ইজ এ? কয়েকটি ককরোচ। আমি কইলাম কি রে এগুলি? কক তেলিচোরা, মুড়ি দিয়া তেলিচোরা দিয়া খাইতেছে, বাজি বাজি কইরা। গুয়ের সাদা পোক এগুলো খায়। এই শালাদের জন্য করোনা আসছে। যেখানে থাকে কুত্তা একটাও থাকে না। কুত্তা এদেরকে দেখলে এমন দৌড়া দৌড়ে, কয় যে আসল কুত্তা এসে আমি থাকতে পারব না। এদের নাম দিলা কেন? এরা আমাদের হাজার মুসলমানকে খুন করেছে, ঠিক তবে ঠিক। উরুগুয়েতে হাজার মুসলমানকে রমজানে এরা রোজা ভাঙতে বাধ্য করেছে। এই চায়নার এখন যেটা ক্ষমতায় আছে, তুই শুনে রাখ, তোর সময় খুব নিকটে। চায়নাও কর্তৃত্বে আসবে কাদের? মুসলমানদের হাতে আসবে চায়না। সারা দুনিয়া আসবে মুসলমানদের হাতে। সারা দুনিয়ায় একটা আওয়াজ থাকবে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঈসা আলাইহিস সালামের নাম যতবার এনেছেন আল্লাহ বলছেন ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে। إذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين। ঈসা আলাইহিস সালাম যখন বললেন তিনি হলেন মরিয়মের ছেলে, কার ছেলে? একজন নবীর বাপের নামও আল্লাহ ঘোষণা করে নাই, শুধু ইব্রাহিমের বাপকে ধমক দিয়েছেন ইব্রাহিম, সেটা উল্লেখ করে বাপের নাম এনেছেন। এত দেরিতে কেন ভাই? আরে কি বলছেন ভাই? ঢাকা থেকে তো আমিও এসেছি। আরে আমাদের কামাল ভাইয়ের ওয়াইফ অসুস্থ, আল্লাহ আমার আপাকে সুস্থ করে দেন, আল্লাহ আমার আপার রোগ ভালো করে দেন। কামাল ভাই যদি নাও আসতেন আমরা দোয়া করতাম, কারণ বিবির সেবা যে করে সে নবীর সুন্নত পালন করে। রাসূলের বিবি অসুস্থ হলে সেবা করতেন কে? কিন্তু আমরা এটা করি না। আমরা শুধু এই কুটকুটি কনে তুই খানা নিয়ে আস, এই এরকম বেয়াদব আছে না নাই? ঘরে ও যখন ঢুকে বউ মনে করে ফেরাউন ঢুকতেছে, ঢুকের আগে দিয়ে হেই 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 পোলাপান একটা একদিকে দৌড় মারে। এটা হারাম। এটা কি হারাম? ঘরে ঢুকবেন শিশু হয়া, কি হয়া? শিশু। বের হবেন পুরুষ হয়া। এখন ঢুকে পুরুষ হয়া, বাহিরে কিলটিল খায়া বোর সাথে গিয়ে ঠেলাঠেলি করে। অবশ্য চাপাইল লোকের না এরকম না, যেগুলো যৌতুক খায় এগুলো এরকম। যৌতুক আছে না নাই? যৌতুক যারা খায় চেয়ারম্যানের হাতে উঠিয়া দিবেন, হাত পা যেন পিটিয়া ভেঙে দেয়। যৌতুক যেগুলো খায় এগুলো লুচ্চা। যৌতুক যেগুলো খা সেগুলো কিয়ামতে চরিত্রহীন হিসাবে উঠবি। ওই বিবি মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। রাসূল বলতেন বিবিরা হলো গ্লাস। বিবিরা কি? গ্লাস। গ্লাসকে যদি জোরে মারেন কি হবে? ভেঙে যাবে। রাসূলের 3 জন বিবি একটা ওটের উপর, সাহাবী রশি ধরে টানছেন। রাসূল বলেন এই আস্তে টানো, উপরে আমার গ্লাস আছে। গ্লাসে যদি ময়লা হয় কি করতে হয়? আস্তে করে সাবান দিয়ে যত মাজবেন গ্লাস কি হবে? বিবিরা একটু রাগ করে খাবো না। এখন আপনি বললেন তুই খাবি না, তোর বাপে খাবে, তাহলে সংসারও শেষ, পরিবারও। আপনি কি করবেন? আপনি চুপ। বউ তোমাকে 2টা শাড়ি দেব, 3টা দেবো। কোন সময় দিবে?
রাগ আছে? রাসূলের সাথে রাগ করতেন আয়েশা, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞানী, শ্রেষ্ঠ সুন্দরী, শ্রেষ্ঠ রূপসী, শ্রেষ্ঠ বাগ্মী, শ্রেষ্ঠ আলেমা, সব সাহাবীদের উস্তাদে আয়েশা। 6 বছর বয়সে রাসূলের সাথে বিয়ে হয়, 9 বছর বয়সে রাসূলের ঘরে যায়। রাসূলের বহু মাস্টার হল করেছেন এই আয়েশা। এই রোজা সফরে ভাঙতে হবে, আল্লাহ আয়াত নাযিল করলেন, ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইয়াতীকুনাহু ফিদিয়াতু তুআমু মিসকিন। রাসূল বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ বলেছেন সফরে গেলে রোজা নাও রাখতে পারো। সাহাবীরা কেউ রোজা ভাঙছেন না। রাসূলের মন খারাপ। আয়েশাকে গিয়ে বলছেন, সাহাবীরা আমার কথা শুনে না। মা আয়েশা বলছেন, বলেন কি? এই সাহাবীরা বিবি ত্যাগ করেছে, সংসার ত্যাগ করেছে আপনার জন্য, কেন আপনার কথা শুনবে না? কি কথা শুনে না? রাসূল বলছেন, আমি বললাম আয়াত নাজিল হয়েছে অসুস্থ হলে রোজা ভাঙতে পারো, সফরে রোজা ভাঙতে পারো, এরা কেউ ভাঙছে না। মা আয়েশা বলেন, আপনি মুখে খেজুর দিয়ে বের হন, আপনি খেজুর খাইতে খাইতে বাইরে যান, দেখবেন সবাই খাওয়া শুরু করছে। কি বুদ্ধিটা দিলেন? রাসূলের মুখে 2-3টা খেজুর ঢুকায় দিছে। রাসূলে সাহাবীরাকে, কি বে, এ কি দেখছি গো, এটা কি রাসূল? বাস সবাই কি করছে? এই রাসূল খাইতেছে, খা খা। বুদ্ধিটা কার? বুদ্ধিটা কার? কত ব্রেনই দেখেন, কি জাহিন। মা আয়েশাকে ছাড়া কোনো হাদিস পড়তেন না, রাহমাতাল লিল। সাহাবীরা বলতেন নিজের বিবির জন্য অপেক্ষা করে। রাসূল বলছেন, না, গত 1 সপ্তাহ আগে কি হাদিস বলেছি পড়ো। কেউ 2টা, কেউ 1টা, কেউ 3টা, কেউ পরিপূর্ণ বলতে পারলেন না। বললেন, দাল্লানি ইয়া হুমায়রা, হে হুমায়রা তুমি বলো। শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই বলে দিতেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ আমাদের মাদেরকে মা আয়েশার মতো তুমি কবুল করো, মা মরিয়মের মতো তুমি কবুল করো। আমার ভাইয়ের বিবিকে তুমি সুস্থ করে দাও, সেই সাথে যত বিবি অসুস্থ সবাইকে সুস্থ করে দাও। কোন রোগীর জন্য দোয়া করবেন, তাহলে আপনার রোগ ভালো করে দিবেন কে? আপনার